আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে যে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এরা কি করছে? আমরা নিজেদের মধ্যে চুলোচুলি ঝগড়াঝাটি মারপিট কাটাকাটি গুতি করে মরে যাচ্ছি, আর এরা সকালে এক কথা বলছে বিকালে আর এক কথা বলছে। তোমরা এদেরকে ভুল বুঝো না, উল্টো পাল্টা কথা বলো না। কে ভাই এখন ইডি সিবিআই এর চক্কর খাবে, এত কে ঝামেলা পোষাবে? তার থেকে ভালো সোজা ওয়াশিং মেশিনে ঢুকে যাও। বাই দ্য ওয়ে, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম যখন সায়নী ঘোষকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সবসময় মমতা দির মতন কেন সাজেন, তখন সে বলেছিল যে এটা তো আমার কাছে গৌরবের ব্যাপার, আমাকে আমার দলের নেত্রীর মতন দেখতে লাগবে না তো কি নরেন্দ্র মোদীর মতন দেখতে লাগবে? তো আমার প্রশ্ন রইল দিদির কাছে, এবার তোমায় কার মতন দেখতে লাগবে? চুলগুলো তো যদিও কেটে ফেলছে, শুধু একটু দাড়ি লাগবে, আর কিছু না।